যারা কখনোই তিলের নাড়ু বানাননি, একদমই নতুন, তারাও এই তিলের নাড়ুটা বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার রেসিপি ফলো করলে পারফেক্টভাবেই বানাতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্টভাবে তিলের নাড়ু বানানো। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কথা বলতে বলতে দেখুন, আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি 250 গ্রাম তিল নিয়েছি। এখানে আমি সাদা তিলটা ব্যবহার করছি। বিশেষ করে তিলের নাড়ুটা সাদা তিল দিয়ে বানানো হয়। তিলটা এখন আমি একটু ভেজে নিচ্ছি। অবশ্যই তিলের নাড়ু বানানোর আগে তিলটা মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে নাড়ুটা খেতে ভালো লাগবে। কাঁচা তিল দিয়ে তিলের নাড়ু বানালে খেতে ভালো লাগে না। আমার তিলটা ভাজা হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিলাম। তিলটা ঠান্ডা হওয়ার পর আরও মুচমুচে হয়ে যাবে। আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি 200 গ্রামের মতো গুড় নিয়েছি। এখন সামান্য পরিমাণের পানি দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আমি একটা আঠালো শিরা করে নেব। এই তিলের নাড়ুটা বানানো একদমই সহজ। আমার রেসিপি ফলো করলে যে কেউ বানিয়ে নিতে পারবেন, কোনো রকমই ঝামেলা নেই। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা। দেখুন, আমার শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এই শিরাটা চেক করে নেব পারফেক্ট আছে কিনা। এর জন্য আমি একটা বাটিতে একটু পানি নিয়েছি, পানির মধ্যে অল্প একটু শিরা দিয়ে দিয়েছি। যদি জমাট বেঁধে যায় তাহলে ঠিক আছে। আমার শিরাটা এখনো পারফেক্ট হয়নি, আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। দেখুন, আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আবারও আমি চেক করে দেখব। আবারও একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু শিরা। এখন দেখুন জমাট বেঁধে গেছে, তার মানে আমার শিরাটা পারফেক্ট হয়েছে, একদম ঠিক আছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা তিলটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি আরেকটা উপকরণ ব্যবহার করেছি, নারিকেল। আমি ফ্রেশ নারিকেলটা নিয়েছি। আর এই নারিকেলটা আমি আগে শুকনো প্যানের মধ্যে ভেজে নিয়েছি। অবশ্যই আপনারা যদি ফ্রেশ নারিকেল দেন তাহলে একটু ভেজে নেবেন। আর যদি সুপার শপের ড্রাই যে নারিকেলটা হয় ওটা দেন তাহলে ভাজতে হবে না। আমার নাড়ুর ডোটা একদমই পারফেক্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই থালাতে আমি আগে ঘি ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি আর আমার মা মিলে তিলের নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা অন্য আরেকজনের হেল্প নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি নাড়ুগুলো বানিয়ে ফেলতে পারবেন। এই তিলের নাড়ুটা গরম গরম থাকা অবস্থায় বানিয়ে নিতে হয়, আর না হলে এই নাড়ুটা বানাতে যদি একটু দেরি হয় তাহলে জমে যায়, পরে আর নাড়ু শেপ দেওয়া যায় না। তাই অবশ্যই আপনারা আরেকজনের হেল্প নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, আমাদের নাড়ুগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। নাড়ুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার রেসিপি ফলো করলে আশা করি আপনারাও ফেল করবেন না, একদম পারফেক্ট ভাবে এই নাড়ুটা বানিয়ে ফেলতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর রেসিপি ভালো হলে সুন্দর একটা কমেন্ট করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।